পড়েছি। সন্ধ্যায় সেই সভাগৃহে ডান দিকে পুষ্করিণী, তারপর পাশ থেকেই চলেছে। অনুষ্ঠানে যোগদান করার জন্য ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে আজ ৮০ জন ব্লাইন্ড বাবুদেরকে একটু খাবার দাবারের প্যাকেট উপহার দিতে চায়। ব্লাইন্ড স্কুলের ভিতরে এত বড় পজিশন আছে স্কুলটার ভিতরে, সত্যি না দেখলে বোঝা যায় না। এত সুন্দর পরিবেশ, বাচ্চাদের খেলাধুলার জায়গাও রয়েছে। তার পাশ থেকেই আমরা যাচ্ছি যেখানে বাচ্চাদেরকে এই উপহারগুলো তুলে দেওয়া হবে। বড় থেকে ছোটরা সবাই উপস্থিত। শ্যামা প্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে আজ রবিবার 17 নভেম্বর 2024 সালে কিছু আমাদের বেহালার ব্লাইন্ড স্কুলের চাইল্ডদের জন্য খাবার উপহার দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলও উপস্থিত হয়ে গেছে। বড় থেকে ছোটরা সবাই উপস্থিত। শীতের সন্ধ্যায় কিছু খাবারের প্যাকেট এদের হাতে তুলে দেবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে বেহালার ব্লাইন্ড স্কুলে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত। এইসব বন্ধুরা আজকে খাবার খাবে, আমাদের ভালো লাগবে এরা যখন এই খাবার খাবে। আর পিছনের দিকে একেবারে ছোট ছোট বন্ধুরা উপস্থিত। এই চ্যানেলটা দেখবেন আর এই বন্ধুদের জন্য একটু আশীর্বাদ দোয়া করবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঢুকে পড়লো 17 নভেম্বর বেহালার ব্লাইন্ড স্কুলে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। এই বাচ্চারা যখন তাদের মুখে খাবার তুলবে খুব ভালো লাগবে, আমার আপনাদেরও ভালো লাগবে। এই বাচ্চারা এখানে পড়াশোনা করে, খেলাধুলা করে, নানা রকম কাজকর্মও শেখে। কামালদা তাই এদের ছবি তুলতে চাইছে। এদের সকলের জন্য কামালদা দোয়া করছে, এদের সকলের জন্য কামালদা আশীর্বাদ করছে এরা অনেক বড় হোক। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তাই এদের পাশে রয়েছে। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন এদের পাশে অবশ্যই থাকছে 17 নভেম্বর 2024 সালে। ফর দ্য পিপল উইথ দ্য পিপল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে প্রায় 80 থেকে 100 জন বন্ধুকে খাবার উপহার দেওয়া হবে 17 নভেম্বর 2024 সালে রবিবারের সন্ধ্যায় বেহালার ব্লাইন্ড স্কুল সভাঘরে। দেখতে থাকুন, যারা ব্লাইন্ড স্কুলের ভিতরে ঢোকেননি তারা প্রবেশ করতে পারেন না। আজ কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সেই দৃশ্য তুলে দেখাতে চাইছি। আমি শুভাশিস কর, আমরা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন পক্ষ থেকে আজকে আমরা কলকাতা প্রসিদ্ধ, সারা ভারতবর্ষের প্রসিদ্ধ কলকাতা অন্ধ বিদ্যালয়, যেটা আমরা ক্যালকাটা ব্লাইন্ড স্কুল হিসেবে আমরা জানি, এখানে আমাদের প্রায় 70-80 জনের মতো আবাসিক আছে। যেই আবাসিকদের সঙ্গে প্রতি বছর আমরা আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা ওদের সঙ্গে বিজয় সম্মেলনী করে থাকি। কিন্তু দুঃখের বিষয় এবছর একটু দেরি হয়ে গেল। বিভিন্ন আরও সব সংস্থা তাদের সঙ্গে থাকতে গিয়ে এবছরে এখানে আসতে একটু দেরি হয়ে গেল। তার উপরে পরন্তু এরা আবাসিকদের একটু বাড়িতে গিয়েছিল, তো ওদের ছুটিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা এই কয়েকদিন আগে এখানে জয়েন করেছে, যার জন্য আমরা আজকে এখানে এদের সঙ্গে আমরা আবার বিজয় সম্মেলনীতে মিলিত হয়েছি। আমরা চাই আজকে এরা অনেক শারীরিকভাবে হয়তো প্রতিবন্ধকতায় আছে, কিন্তু আমরা যে মানুষরা
আমরা মানুষরা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, এবং আমাদের এই প্রতিবন্ধকতাকে কাটাতে আমরা সবসময় এদেরকে অবচ্ছিন্ন করে চলি। কিন্তু এই অবচ্ছিন্ন মানুষ বা অবিচ্ছিন্ন ছাত্রছাত্রীরা এই আজকে যারা তারা ভবিষ্যৎ দিনে ভবিষ্যতের ভারতবর্ষ গড়বে। আমি আশা রাখি ভবিষ্যতে এই আনন্দ বিদ্যালয় থেকে আগেও যেরকম অনেক কৃতিত্বমান ছাত্রছাত্রীরা বেরিয়েছে, ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে, ভবিষ্যৎ দিনে এই মুহূর্তে যারা আছে তারাও উজ্জ্বল করবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি অমিতাভ চক্রবর্তী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের একজন কার্যকর্তা। আমরা বিগত 10 থেকে 12 বছর ধরে এই কাজই করে যাচ্ছি। রাস্তাঘাটে, মাঠে ঘাটে, পথে সাধারণ মানে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, যে সমস্ত মানুষ রাস্তায় পড়ে থাকে, যে সমস্ত মানুষ HIV পজিটিভ বাচ্চারা, থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাচ্চারা, এদের জন্যই আমরা কাজ করি। নিষিদ্ধ পল্লীর বাচ্চারা, এদের জন্য আমরা কাজ করে থাকি। তো আমাদের এবছর এই ব্লাইন্ড স্কুলে আমরা প্রতি বছরই আসি ওদের সাথে বিজয়া সম্মেলনী বা দীপাবলির শুভেচ্ছা জানাতে। সবাই ছুটিতে বাড়ি ছিল বলে একটু প্রবলেম হয়ে গেছে, ওরা এসছে, ওই জন্য আজকের দিনটা আমরা এসছি ওদের সাথে সময় কাটাতে। আমাদের দক্ষিণ কলকাতা জেলা বেহালা। 9903528447। ডোনেশনের থেকেও বড় কথা, যিনি দিতে চাইবেন, আমাদের সবসময় বলি আমাদের অর্গানাইজেশনে কাজ করার জন্য কাউকে ব্যক্তিগতভাবে কোনো টাকা পয়সা দিতে হয় না। আমরা নিজেরা যেটুকু পারি সেটুকুই করি। এবার যিনি যদি কেউ দিতে চায় তাহলে আমরা বলি আপনি আসুন, আপনি নিজের হাতে তুলে দেবেন। আমরা টাকা পয়সা নিয়ে কোনো রকম লেনদেন করি না আমাদের অর্গানাইজেশন। আমরা মেন কাজ করি থ্যালাসেমিয়া বাচ্চাদের, HIV পজিটিভ বাচ্চাদের, নিষিদ্ধ পল্লীর বাচ্চাদের, ব্লাইন্ড স্কুলের, এদের জন্যই আমরা কাজ করি বেশিরভাগ সময়। এই মুহূর্তে 80 জন মতো আছে। হ্যাঁ, বিজয়া সম্মেলনী আর দীপাবলির শুভেচ্ছা। আমাদের এখানে একজন ভাই আছে রাহুল বলে, তো আমরা প্রতি বছর ওকে কন্ট্যাক্ট করি। ও এখানকার অফিসের স্টাফ, দাদার মতো আমাদের ভালোবাসে, ওই জন্য প্রতি বছরই আমরা ওকে বলে দিই। তো বললো, এবারও বললো যে 12-13 তারিখ পর্যন্ত ওদের সব ছুটিতে বাড়িতে এসছে, আজকে আমরা তাই এসছি। আছে আপনার চিকেন প্যাটিস আছে, মিষ্টি আছে, আর বিস্কুট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আপনাকেও ধন্যবাদ। কেমন লাগছে বাবু আজকের দিনটা? খুব ভালো। কি নাম তোমার? আমার নাম প্রণজিৎ ভৌমিক। প্রণজিৎ, এখানে কেমন ট্রেনিং হয়? পড়াশোনা থেকে আরম্ভ করে খুব ভালো, সব একদম খুব ভালো। কিছু? আচ্ছা, ভালো লাগে তোমার? হ্যাঁ, খুব ভালো লাগে। অনুভূতি দিয়ে বুঝতে পারছো আমি কে? আমি তো হালকা হালকা দেখতে পাই। হালকা হালকা দেখতে পাও। আমি একজন ইউটিউবার, আমার নাম কামাল কলকাতা। হুম, আমি বেহালার ইউটিউবের সব কাজকর্ম করি। হুম। তোমাদের ছবি তুলতে পেরে আমি ভাগ্যবান আছি। থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ভালো দেখো। এই মুহূর্তে আমরা যাদেরকে দেখাচ্ছি তারা হয়তো ভগবান এদের থেকে একটা জিনিস কেড়ে নিয়েছে, আর আমাদেরকে চোখ দিয়েছে। আমরা সেই চোখটাকে ভালো করে ব্যবহার করতে পারি না। এরা ভিতর থেকে অনুভূতি, তারা বুঝতে পারছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আমাদের ছবি তুলছে। রঙিন স্বপ্ন এদের মনের মধ্যেও আছে। কি নাম তোমার? কবিতা চৌধুরী। কবিতা চৌধুরী। হ্যাঁ, এখন কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। এখানকার টিচারটা কেমন? ভালো। ভালো লাগে তোমার? হ্যাঁ। খেলাধুলা করো? হ্যাঁ, তোমার প্রিয় আর্টিস্ট কে? হিন্দি বলো বলো, কেউ আছে? বাবু তোমার নাম কি? সুচরিতা বৈরাগী। কোন ক্লাসে পড়ো? 6-এ। কেমন লাগছে আজকে দিনটা? অনেক ভালো। ভালো লাগছে? হ্যাঁ। ভালো থাকবে সবাই। দেখি আরেকটা বন্ধুকে, কি নাম তোমার? তোমার নাম? অনিন্দিতা মুখার্জি। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। 6-এ। পড়াশোনা কেমন হচ্ছে? খুব ভালো। ভালো হচ্ছে? হ্যাঁ। ভালো থাকো। হ্যাঁ, কাকে ভালো লাগে, শাহরুখ খান নাকি সলমান খান? শাহরুখ খান। ও, শাহরুখ খানের ফ্যান। রেডি, খাবার দাবার চলে এসছে, সবার প্যাকেট এক একটা করে চলে এসছে। কি বাবু, প্যাকেট খাবি তো আজকে? হ্যাঁ, কি নাম তোমার? আমার নাম পৌলমী গড়াই। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, কোন ক্লাস? ক্লাস 2। 2। হ্যাঁ, আর এখানে কেমন দিদিমণিরা সবাই? ভালো। খেলাধুলা করো? হ্যাঁ। গান বাজনা করো? হ্যাঁ, করি। করো? হ্যাঁ। আচ্ছা, একটা গান গাইতে পারবে? 2 লাইন? 2 লাইন? 2 লাইন করো। না। পারবে না? না।
হিন্দি বাংলা। কি বাবু, তুমি পারবে 2 লাইন গান গাইতে? বলো, বাংলা হিন্দি যে কোনো একটা গান গাইলে আমি খুব খুশি হতাম। বলো, তুমি বলো একটা গান গাও। প্রজাপতি মন মেলো পাখনা, বাহ, দূরে যত দূরে চাই যদি যাক না, বাহ, বাহ, বাহ। সোনালি রোদ আকে আলপনা, সোনালি রোদ আকে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না, প্রজাপতি মন মেলো পাখনা, দূরে যত দূরে চাই যদি যাক না। বাহ, কি নাম তোমার? কাকলি ভট্টাচার্য। আর একটু জোরে বলো। কাকলি ভট্টাচার্য, কাকুলি ভট্টাচার্য। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আচ্ছা, এই তোরা একটু হাততালি দে। ভালো গাইলে কিন্তু শুনবে, দেখ হাততালি করতে কষ্ট হয়, খিদে পায় না। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা ঘুরে বেড়াচ্ছে। দিদি কেমন লাগছে আজকে দিনটা, অনুভূতি কি লাগছে? খুব ভালো। ভালো লাগছে। কি হ্যাঁ, নাম তোমার? শম্পা দাস। শম্পা দাস। কোন ক্লাস বা কি করো এখানে? আমি এখানে বাচ্চাদের পড়াই আর ও, টিচার। হ্যাঁ, হ্যাঁ। টিচার দিদি। হ্যাঁ, টিচার দিদি, এখানে যে বাচ্চারা পড়ে, হ্যাঁ, এরা অনুভূতি মারফত ঠিকঠাক পড়াশোনা করতে পারে? হ্যাঁ করতে পারে। অসুবিধে হলে সেই দিকে চেষ্টা করে যাতে না অসুবিধা হয় সেইভাবে পড়ানো হয়। আচ্ছা, এরা যখন পাশ করে যায় এরা কোথায় চাকরি করে? চাকরি করে, কেউ চাকরি করে, না হলে আমাদের এখানে এনগেজমেন্ট হয়ে যায়। এখানে হ্যাঁ ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেখানে হাতের কাজে হাতের কাজ। ভালো থাকবেন দিদি। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, আবার আসবেন। আবার আসবো অবশ্যই। আর হ্যাঁ। আপনি সব সময় এদের ভালো চাইবেন, দেখবেন একদমই তাই। ভগবান আপনার পাশে অবশ্যই থাকবে। হ্যাঁ। আমাকে দোয়া করলো আপনার জন্য আর এই দিদিদের জন্য। কি নাম দিদি তোমার? অষ্টমী হালদার। তুমি কি এখানে পড়াশোনা করাও? না, আমি এখানে একটা ট্রেনিং করছি আর বিএ সেকেন্ড ইয়ার পড়াশোনা করছি। বাবা, একদম অষ্টমী দিদি চলে এসছে আমি, তাই তো? আজকে যে খাবার দাবার দিচ্ছে, যে অর্গানাইজেশন তোমাদের জন্য একটা খাবার এনেছে, ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে। যাক, অষ্টমীর এই হাসিটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কি সুন্দর হাসছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ এই প্রথম, কামালদার 59 বছর বয়সে এই প্রথম বেহালা অন্ধ বিদ্যালয়ের ভিতরে ঢুকেছে। আর ছবিটা একেবারে তুলে বেহালার প্রত্যেকটা বাসী, বাংলাদেশ এবং আমেরিকা 2-4 জন দেখবে বেহালায় ব্লাইন্ড স্কুল আছে। আর অষ্টমীর হাসিটা দেখবে, তাই তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জল খাচ্ছে, এখনো প্যাকেট খোলেনি। সবাই অপেক্ষা করছে কখন প্যাকেট খুলবো। কি নাম তোর? আমার নাম হোসনিয়ারা খাতুন, কোন ক্লাসে পড়িস? ক্লাস 11-এ পড়ি। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ, একটু ফাঁকিবাজি চলে মাঝে মধ্যে? কিছু কিছু একটু দুষ্টুমি হয়? অবশ্যই প্রচুর দুষ্টুমি করি। তাহলে ভালো লাগে। সব কিছুর মধ্যে দিয়ে আমরা পড়াশোনা করি। ভগবান তোদের মঙ্গল করুন, দোয়া করছি। কি নাম তোমার? আমার নাম ফিরদৌস মিশ্রা। কেমন আছো? ভালো, এখানে প্র্যাকটিস কেমন করায়? অনেক ভালো। অনেক ভালো? হ্যাঁ, তোমার খুব ভালো লাগে? হ্যাঁ, আর পড়াশোনা হচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, একদম। একটু মাঝে মধ্যে ফাঁকিবাজি? হ্যাঁ, সে তো করতেই হবে, নাহলে কি করে চলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কোন ক্লাস? আমিও 11। 11? বাবা, অনেক বড় হয়ে গেছো। সেই তো অনেক বড়। একটা দু লাইনের কোনো গান সালমান শাহরুখ বা দেবের আহ, সলমান খানের গান তো अच्छा ठीक है। तेरे बिन जिया नहीं जाए मेरे राजा, दिल बेचैन है डोली लेके आजा। तेरे बिन जिया नहीं जाए मेरे राजा, दिल बेचैन है डोली लेके आजा। ओ दुल्हन मैं तुझको बना कर ले जाऊंगा। খুব ভালো, খুব ভালো। ভালো থাকবে, সুস্থ থাকবে। চেষ্টা করেছো, চেষ্টা করলে সব কিছু পাওয়া যায়। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলও চেষ্টা করছে 2 বছর ধরে। আর কামালদা আপনাদের সাথে একটু হাসি মুখে কথা বলতে চাইছে। তুমি খেলে না এখনো বাবু? তুমি খেলে না? লাড্ডুটা খেয়ে দেখো কেমন লাগছে। খুব ভালো। কেমন লাগলো খেতে বাবু? ভালো হ্যাঁ, ভালো। ভালো লাগলো। তোমার নাম কি? আমার নাম শরীফুল শেখ। শরীফুল, কোন ক্লাসে পড়ো? 6। 6 এ উঠে গেছো। পড়াশোনা কেমন হচ্ছে?
হচ্ছে আন্টিরা কেমন পড়াচ্ছে? ভালো হেলথ টিচাররা কেমন খেলায়? ভালো মাঝে মধ্যে বকাঝকা করে? দুষ্টুমি তুমি করো? মাঝে মধ্যে মাঝে মধ্যে বলে বল পড়াশোনাটা চালিয়ে যাও। তোমার নাম কি বাবু? আমার নাম রবি গুপ্তা। কেমন হচ্ছে পড়াশোনা? পড়াশোনা ভালো। খাবারটা কেমন দিয়েছে? ভালো। ভালো প্র্যাকটিস দিয়েছে? হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ। তো চুলটা একটু তোমার খাড়া খাড়া আছে না, একটু তেল মাখবে। হ্যাঁ। ভালো পড়াশোনাটা করে যাও কিন্তু। তুমি একদিন সাইন করবে কিন্তু। হ্যাঁ। ভালো থেকো। হ্যাঁ। আচ্ছা বাবু, তোমার খেতে ভালো। কেমন নাম? কি নাম তোমার? আমার নাম শোয়েব মোল্লা। সোহেব, ভালো আছো তো? হ্যাঁ ভালো। কোন ক্লাসে পড়ো? 4। ওরে পড়ো? হ্যাঁ। আজকে খাবার দাবার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? লাড্ডু, প্যাটিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ভালো লাগছে। এরকম হলে মাঝে মধ্যে খুব ভালো ইয়ে হয়। হ্যাঁ আর খেলাধুলা চলছে? হ্যাঁ চলছে। গুড গুড। তোমার নাম কি বাবু? সূর্য রাজবংশী। কেমন লাগছে দেখতে? ভালো। পড়াশোনা চলছে? হ্যাঁ। আন্টিরা ভালো? হ্যাঁ। স্যাররা ভালো? তোমার পড়তে ভালো লাগে? হ্যাঁ। ওনাদের কথা শোনো? খুব ভালো ছিল তুমি। আরেকবার নামটা বলো। সূর্য রাজবংশী। সূর্য রাজবংশী। সূর্যের মতো হব উজ্জ্বল। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে হবে সবাইকে। নাম একদম ছোট ছোট বাচ্চা, এই প্রথম বাচ্চা, কি নাম তোর? সঙ্গীতা মাতা। কেমন লাগছে আজকে দিনটা? ভালো। ভালো লাগছে? আমার টেস্ট? হ্যাঁ। এই তোমার নাম কি বাবু? দিয়া। রিয়া? কোন ক্লাস? ফোর। রে, খেতে খেতে কথা বলতে কষ্ট হচ্ছে? খাবার টেস্ট হচ্ছে? হ্যাঁ। খুব ভালো। কি নাম বাবু তোমার? আফিয়া খাতুন। ভালো লাগছে? খাবার খেয়েছো? না। একটু বাদে খাবে? পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। খুব ভালো। তোমার নাম কি বাবু? খুশবু খাতুন। পড়াশোনা কোন ক্লাস? 3 ক্লাস। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। ফাঁকিবাজি চলছে? না তো। ও, তোমার নাম কি? প্রিয়া প্রামাণিক। তোর নাকে সর্দি হয়েছে নাকি? ও, এই পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। ফাঁকিবাজি? তোমার নাম? ব্রততী হালদার। রত্নদি, খুব সুন্দর নাম। কেমন করছো পড়াশোনা? ভালো। আন্টিরা বকে? না। খেলাধুলা করিস? হ্যাঁ। পড়াশোনা চালিয়ে যাবি। আর এক বন্ধু, কি নাম? আমার নাম নিন্দাবতী কুমারী। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। ও, খেলাধুলা করিস? হ্যাঁ। গান গাস? হ্যাঁ। ও, একটা গান গাইতে হবে? ভাই, গান গাইতে পারবে না, কামাল দাই গাইবে। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। ভালো লাগছে। হ্যাঁ, খাবারটা আমি ভালো আছে। হ্যাঁ, পড়াশোনা চলবেই। 9। আচ্ছা, নাই তোমার নাম? রবি দুই দাস। কেমন লাগছে আজকে দিনটা? খুবই ভালো। খুবই ভালো। হ্যাঁ। কোন ক্লাস? ক্লাস 7। ও, তোমার নাম বাবু? আমার নাম গোপী যাদব। কেমন লাগছে যাদব? খুব ভালো একদম। খুব ভালো। বাংলা ভালো শিখে গেছো? হ্যাঁ, এইখানে থেকে থেকে বাংলা শিখে গেছি। এখানে আন্টিরা কেমন? খুব ভালো ভালো পড়াশোনা। টিচাররা কেমন? আরো ভালো বকে, মারে, সব কিছু আদরও করে? সব কিছু ভালোবাসে। তুমি ফুটবল খেলো? ক্রিকেট খেলি। ক্রিকেট খেলো, গুড। তোমার নাম কি বাবু? শিবাজি বর্মন। শিবাজি, কেমন আছো? খুবই ভালো। পড়াশোনা কেমন হচ্ছে? খুব ভালো। লাভলি লাভলি। আর এখানে দিদিমণিরা কেমন? তুলনা নেই। স্কুলটা কেমন? খুব অনেক সুন্দর। ভালো? হ্যাঁ ভালো। তুমি বুঝতে পারো এটা ভালো স্কুল? হ্যাঁ। গুড। তোমার নাম কি বাবু? আমার নাম প্রভাত কুমার। ও, সকাল হয় সুপ্রভাত দিয়ে, তাই তো? প্রভাত খুব ভালো। কি নাম তোমার? প্রভাত। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। 9-এ উঠে গেলে? বাহ, কিরকম দিদিমণিরা পড়াশোনা করাচ্ছে? খুব ভালো খুব ভালো। ক্লাস 10-এর রেজাল্ট কি হবে তোমার মনে হচ্ছে? আমি চেষ্টা করবো যেন খুব ভালো রেজাল্ট হয়, কারণ আমি এখানে ছোটোবেলা থেকে পড়ছি, তো এই স্কুলটা আমার খুব ভালো লাগে, তো আমি চেষ্টা করবো যেন রেজাল্ট খুবই ভালো হয়। ও, খেলাধুলা করো? হ্যাঁ, এই অল্প স্বল্প। অল্প স্বল্প। গুড। তোমার নাম কি বাবু? সৌমেন নস্কর। তোমার কেমন পড়াশোনা হচ্ছে তো? আমি এখন মাধ্যমিক ক্যান্ডিডেট, তো আমি ক্লাস 10, তো মোটামুটি খুব ভালোই পড়াশোনা করছি। কি আশা আছে এবছর রেজাল্ট কি হবে তোমার? হ্যাঁ, রেজাল্ট তো আশা তো আছে ভালোই করার, দেখা যাক। একদম শোনেন, অনেক ভালো থেকো তোমরা সবাই। একদম, থ্যাংক ইউ। দোয়া করছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, প্রার্থনা করছি সবাই খুব খুব ভালো থাকুক। বেহালা অন্ধ বিদ্যালয় কামাল দেওয়া নিজে এসে খুব আন্তরিকতার সাথে এদের সাথে কথা বলছে।
অর্গানাইজেশনের তরফ থেকে প্রচুর সদস্যরা উপস্থিত। তারা চেষ্টা করছে এই রকম কাজটা আরও বড় করে এগিয়ে নিয়ে যেতে। 17ই নভেম্বর 2024 সালে বেহালার অন্ধ বিদ্যালয় প্রায় 100 জনের খাবার দাবার তুলে দিয়েছে নিজের মনে, আপন মনে, কোনো চেঁচামেচি নেই, ঠান্ডা। যারা চোখে দেখতে পায় তারা কি চেঁচামেচি করে, আর কামালদা আজকে দেখছে কোনো চেঁচামেচি নেই, কি শান্ত শিষ্ট একেবারে। এই পরিবেশটা আমার দারুণ লাগে। তাদের দ্বারাই পড়াশোনা ভালো হয়, যারা এই রকম সুস্থ মানসিকতা এগিয়ে যেতে পারে। স্কুলটা কেমন লাগছে? ভালো। দাদাদের দিদিদের দেখাতে নিয়ে এসেছি। খাবার দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোর কি মনে হয় বড় হয়ে তুই এই কাজ করতে পারবি? হ্যাঁ হ্যাঁ, একটু বাচ্চাদের পাশে, অন্ধদের পাশে। হ্যাঁ, তোর নাম? জিনিয়া চক্রবর্তী, কোন স্কুলে পড়িস? শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়। বালিকা বিদ্যালয় নিয়ালিপুর। খুব ভালো থাকবি, ভালো স্কুলে পড়িস। দেখি খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এক এক করে সবাই বেরোচ্ছে এবার। দেখুন, এরা নিজেদের মতো করে লাইন বাই লাইন খাবার দাবার নিয়ে বেরোচ্ছে। বাবু এগুলো পড়বে না তো হাত থেকে? ও, ব্যালেন্স আছে তার মানে। লাভলি। বাচ্চাগুলো কি সুন্দর স্টেপ বাই এক একজনকে ধরে যাচ্ছে। এরা খাবার দাবার হল থেকে বেরিয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা এইভাবে সবাই তাকাতে তাকাতে যাচ্ছে। দেখুন একদম বাগানের মধ্যে এন্ট্রি করলো। প্রত্যেককে ধরার চেষ্টা করছি, যারা যারা বন্ধুরা এসেছিল সবাইকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক দোয়া প্রার্থনা রইল। সবাই ভালো থাকুক, ভালো রেজাল্ট করুক, দেশের সুনাম বাড়াক বেহালা অন্ধ বিদ্যালয়। আমি সনৎ কুমার ঘোষ বলছি। আজকে আমাদের এখানকার যে অনুষ্ঠান অর্থাৎ ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সদস্যবৃন্দ সবাই এসে এখানে 80 জনের কম বেশি 80 জন মানুষ মানে আমাদের এখানকার ছাত্রদের আমরা কিছু মিষ্টান্ন আমরা বিতরণ করলাম। এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের সামনে দুর্গাপূজা গেল এবং তারপরে দীপাবলি গেল, সেই উপলক্ষেই আমরা এই মিষ্টান্ন বিতরণ করলাম। এবং অ্যাকচুয়ালি সেবাই পরম ধর্ম, কারণ অ্যাকচুয়ালি সেবা ছাড়া অ্যাকচুয়ালি কোনো কিছু করা যায় না। সেবা একটা বিরাট পরম ধর্ম। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো আমাদের সত্যি মন ভরে গেল যে তারা সুন্দরভাবে এখানে বসে খেলো এবং যারা নিয়ে যাবার তারা নিয়ে গেল, হ্যাঁ, পরে খাবে। সত্যিই খুব ভালো লাগছে। আজকে মনে হচ্ছে যেন একটা সুন্দর সন্ধ্যা আমরা পেলাম এবং এদের উপহার দিলাম। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় রবিবারে কামালদা নিজেও খুব খুশি এরকম বাচ্চাদের সাথে থাকতে পেরে। আর যারা এখানকার টিচার বা স্টুডেন্ট সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দেখুন এরা সবটাই জানে। এই দেখুন একটি বাচ্চা যখন একটা লাইন থেকে বেরিয়ে যায় কি সুন্দর স্টেপ বাই স্টেপ, এরা জানে কত দূর কতটা স্টেপ গেলে বাইরে যাওয়া যেতে পারে। দেখুন বন্ধুদের সাথে মিশে গেল, এখানে এসে নিজেরাই মুখ ধুচ্ছে, নিজেদের থালা ধুচ্ছে, এটাও দেখালাম আপনারা। সত্যি ভালো লাগছে, এদের সেই রকম প্র্যাকটিস করা আছে। আচ্ছা বাবু, তোমাদের দিদিমণিরা বলে দিয়েছে তোমাদের এগুলো ধুতে হবে নিজেদের থালা? আমাদের নিজেদের থালা আমরা নিজের। ওরে বাবা, তোমরা নিজেদের থালা নিজেরাই ধো? হ্যাঁ। খুব ভালো, কি সুন্দর লাগলো যে এরা নিজেরা স্বাবলম্বী, সব কাজ নিজেরাই করছে একা একা। কি সুন্দর ফিল্টার জল থেকে এরা জল নিয়ে বাসনে করে খাচ্ছে। বেরিয়ে যাচ্ছি এখান থেকে, এই প্রোগ্রাম থেকে। সবাই এদের জন্য একটু দোয়া করবেন। এত সুন্দর ভিতরের বাগান, পার্ক,
আর বাচ্চারা কি সুন্দর আনন্দ করতে করতে এই অন্ধকারে কিন্তু নিজেদের মতো খেলতে খেলতে যাচ্ছে, এদেরও খুব ভালো লাগে। এইরকম গাছ ঘেরা, সবুজ প্রকৃতি ঘেরা এই ব্লাইন্ড স্কুলের এই মাঠ আপনাদের ভিতরে দেখালাম। ওই হলটাতে খাবারের হলটা আপনাদের দেখাচ্ছি। লাভলি লাভলি বাচ্চারা যাচ্ছে আর বাচ্চাদের সাথে কামাল দেওয়া যাচ্ছে বাইরে। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের একদম সম্মুখে প্রোগ্রাম শেষ হবার পর উত্তর কলকাতা থেকে এক দিদি এসে গেছে। দিদি কি নাম তোমার? আমার নাম রাজলক্ষ্মী বিশ্বাস, 49 ওয়ার্ডে বসবাস করি। আচ্ছা, কেএমসি ইলেকশনে প্রতিনিধিত্ব করেছিল, কিন্তু ভাগ্যর ফল সবাই জানে কি হয়েছে। আচ্ছা, আর সমাজ সেবা করে যাই, ওখানেও করি, নর্থ ক্যালকাটাতে করি মানাদেবী ফাউন্ডেশনে থেকে। আর এখানে আমি দুই দাদার ইয়েতে এসেছি, এক হচ্ছে শুভদীপ দা আর এক হচ্ছে অমিতাভ দা। ওনাদের ইয়েতে আসি প্রোগ্রামে, একটি শ্যামাপ্রসাদ অর্গানাইজেশনের থেকে। এবং আজকে যে ব্লাইন্ড স্কুলে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে বাচ্চা প্রচুর আছে, কিন্তু সবাইকে তো সম্ভবপর হয় না। 80 জনের মতন বাচ্চা আমরা এখানে পেয়েছিলাম, যাদেরকে মানে বছরে প্রতি বছর এখানে ওনারা দাদারা আসে, তারা মিষ্টি মুখ করেন। এবারও সেটা হয়েছে, ওদের শুভেচ্ছা জানানো হয়েছে, মিষ্টি মুখ করা হয়েছে এবং কিছুক্ষণ ওদের সাথে টাইম স্পেন্ড করা হয়েছে, যেটা সবসময় হয়তো হয় না। আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা। দিদি ভালো থাকবেন, এই কাজে যুক্ত থাকুন, সুন্দর থাকুন। সৌরভদা তো আছে না? সৌরভদা আপনি কোথায় থাকেন? আমি 49 ওয়ার্ডে থাকি, আমার মেইনলি ওয়ার্ড হচ্ছে 37 নম্বর। 37 নম্বর। এই অর্গানাইজেশনটা কেমন ভাবে ভালো লাগছে, কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন? আমরা চেষ্টা করছি এটাকে আরও দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে, যতটা পারি আমরা রিচ করার চেষ্টা করি মানুষের সাথে। মানুষকে রিচ করার চেষ্টা করি। দুস্থ যত রাস্তায় যারা লোকজন আছে, কিছু পথশিশু আছে, তাদের সাথে আমরা ইন্টারাক্ট করার চেষ্টা করি, তাদের নিডসগুলো জানার জন্য, হোয়াট আর দেয়ার নিডস। ঠিক সেই মতো আমরা তাদের সাথে আমরা ইন্টারাক্ট করে কাজ করার চেষ্টা করি। আমি সেইভাবে ইচ্ছা আছে, সেরকম করে আমার এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। সৌরভ কি? সৌরভ ভালো। সৌরভদা অনেক ভালো থাকবেন, সবার যেন সৌরভের সুরভিত ফুটে উঠুক এই অর্গানাইজেশন মারফত দিয়ে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটাও উঠে অনেক দূর এগিয়ে যাক। হ্যাঁ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে আজ বিজয় সম্মেলনী হলো বেহালার অন্ধ বিদ্যালয়। 80 জন বাচ্চাদেরকে খাবারের প্যাকেট উপহার দেওয়া হলো। অসাধারণ অসাধারণ একটা অনুভূতি। এই ছবিটা দেখে কমেন্টসে কিছু লিখুন। আপনারা এতদিন আপনারা রয়েছেন, কিন্তু কোনোদিন আপনারা কিন্তু ঢোকেননি এই অন্ধ বিশ্ববিদ্যালয়ের এই বিদ্যালয়ের ভিতরের ছবিটা দেখাচ্ছি, অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন। টাটা, আজকের এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু আরেকদিন আসবো অন্ধ বিদ্যালয়ে, প্রত্যেকের সাথে আবার আড্ডা মারবো। অমিতাভ দাকে অনেক বিশেষ করে অনেক অনেক শুভেচ্ছা জানাই এরকম একটি কাজ করার জন্য। এই উদ্যোগটা নিক, যে কোনো দলের যে কোনো রঙের হতে পারেন, কিন্তু এই দুস্থ ব্লাইন্ডদের পাশে যারা রয়, কামাল কলকাতা তাদের সাথে থাকে। অবশ্যই থাকবো, আগামী দিনেও থাকবো। টাটা, আজকের এখান থেকে চলে গেলাম, ভালো লাগছে, দারুণ অনুভূতি। আহা কি দারুণ দেখতে। টাটা, বাই বাই।